ইফতারিতে আমরা জেনে বুঝে কি করি, লেট করি। শুনেলেন আল্লাহ পাকের নবী ইফতারির চতে বললেন, যত তাড়াতাড়ি তোমরা যত তাড়াতাড়ি পারো, মানে সময় হতে গেলেই তোমরা কি করো, তাড়াতাড়ি করে ইফতারি করে নাও। যতদিন তোমরা তাড়াতাড়ি এবং সময়ের ওপরে ইফতারি করবে, তোমরা কামিয়াবের পথে থাকবে। ও আমার বন্ধুরা, এতে আল্লাহর রসুল দুখানা কথা বলেছেন, শুনেন। যে তোমরা সাহারি লেটে খাও, আফতারি তাড়াতাড়ি করো। এই দুটা পয়েন্ট খালি বুঝে নিয়েন। সাহারি লেটে খাও আর ইফতারি আগে তাড়াতাড়ি করো। কেন? এক নম্বর বুঝে দেখিয়েন যে আপনি এইদিকে যখন থেকে খেলেন, আপনাকে সন্ধ্যা অবধি এদিকে না খাওয়ার সময়টা লম্বা আছে। এর লেগে ওদিকে যদি আগে খান তো সময়টা আরো লম্বা হবে। তো ওদিক থেকে যতটা এগিয়ে যায় সময়টা এদিকে এদিকে আপনার পেটটা এগিয়ে দিবে আপনাকে, আপনার খিদেটা ওদিকে একটু হবে, আপনার সময়টাকে পার করবে। এক নম্বর। দু নম্বর হলো কি, যে আপনি যখন সাহারি আগে খেয়ে নেবেন তখন বলছে এখানে তো আধ ঘন্টা আজান হবে না রে, তো একটু শুতি নাকি। যখন আপনি আধ ঘন্টা আগে সাহারি খেয়ে নিলেন, 4টা বেজে 5-7 মিনিট আছে এরকম সাহারির টাইম। এবার আপনি 3:30টাতে আপনার খাওয়া হয়ে গেল। যখন আপনি খেয়ে নিলেন, বলছে আধ ঘন্টা আজান হবে না, তো একটু কাইতে হইতে হইতে কিন্তু চিত হয়ে যাবেন। হবেন না? শুই খাওয়া দাওয়া তখন নিন যে আসবে, ভাত খাওয়ার পরে নিশার মতন। তা আর কতজন ফজরের নামাজ জামাত পাইবেন না, না তো কতজন মানে নামাজই পড়বে না। এই জন্য আল্লাহ রসুল সাহারি করে আর আল্লাহ রসুলের নামাজ শুরু করার মধ্যে হাদিসে পাওয়া যাচ্ছে যে 50 আয়াত পড়ার সমান সময় আল্লাহ রসুল রাখতেন। 50-60 আয়াত পড়তে কতক্ষণ লাগে? এতখানি সময়তে আল্লাহ রসুল কি করতেন? পরে এতখানি আগে আল্লাহ রসুল সাহারি খেতেন। এর মানে আপনারা কি করবেন, কিন্তু ইয়ার মানে এটা লয় যে লেট করে দিয়ে কিছু গালা বাড়ির অভ্যাস আছে খুব খারাপ, খাইবে 3:30টাতে তো উঠাইতে হবে বকের 2টা থেকে। আছে না নাই? কইছে উঠ না রে, সোহরাবের ঘরে গেল, কইছে সোহরাব উঠ সাহারি খেলে। সোহরাব রে, সোহরাব খাওয়ার টাইম হয়ে গেছে বেটা, উঠ খাইলে। ওখানে গেল, ও রুমে যেতাম, গেছে 8 লাখ রে, 8 লাখ রে, 8 লাখ। কি গে, উঠ রে বেটা, উঠ, খাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা উঠছে। কোথা থেকে গেল? ফের 10 মিনিট পার, ফের 10 মিনিট পরে ফের গেছে সোহরাব। মানে আধ ঘন্টা আগে থেকে। আরে আমার এই বাড়িতে দেখতে পাচ্ছি আমার ছোট ভাইরাকে উঠাইতে তো ওরকম আধ ঘন্টা আগে থেকে উঠাইতে লাগতে হয়েছে। তো এই আদত সুদ্ধা ছাড়তে হবে। ওটা হলো শর্ট টাইম। ওই সময়তে কিছু বেলা বাড়ির অভ্যাস আছে কি, যে পুরুষ লোক না খাওয়া হলো মহিলা খাবে না। এবার পুরুষ যদি এরকম গা আড়া দেওয়া হয় আর মহিলারা না খায়, কতক্ষণ থাকবা? এবার তখন ওরা খেতে উঠছে 15 মিনিট আগে যখন রেগেছে, উঠবি না রে, এতক্ষণই সময় চলে গেল, কত 15 মিনিটের টাইম আছে, কখন খাবি আর কখন হারা খাবো। তখন উঠলো, তারপরে উঠে বিড়ি ধরাইবে, তারপরে পায়খানাতে যাবে, তারপরে ব্রাশ করবে, তারপরে এসে খাইতে বসবে। একটা লোক বাড়ি গেছি আমি গাড়ি করতে রাইতে, আমি সাহারি খাওয়া দাওয়া করে যদি যাচ্ছি আর আজান হইতে মাত্র 2-3 মিনিট আছে, ওকে যে তলাশ করছি যে খাওয়া দাওয়া গেছে, মসজিদ আসবে তো দেখা হয়ে যাবে। যদি যাচ্ছি ওরে সুবহানাল্লাহ কইছে পায়খানা করতে গেছে, পায়খানা করে আইলো, তখন ওর আজান হয়ে গেল, তারপরেও খাইতে বসলো। আচ্ছা বাবা, আমাদের ভারতীয় যেটা টাইম, যেটা সময়,
দিনের যেটা শেষ সময় সেটা ইফতারের টাইম, ওকে কম্পিউটার দ্বারা যাচাই বাছাই করে যেটা শেষ টাইম সূর্য ডুবার ওইটাকে ধরা গেছে। আর সূর্য উদয়ের যেটা টাইম সেইটাকে আপনার সুবাহ সাদিকের যেটা আসল টাইম সেইটাকে যাচাই বাছাই করে ধরে টাইম বাঁধা আজানের টাইম করা গেছে। তাহলে এবার বলেন তো যে আজান হওয়ার পরে খাওয়াটা কি আপনার ঠিক হবে না ভোরে খাওয়া হবে? গা আড়া দিয়ে পড়ে আছে, উঠে না, উঠাইতে উঠাইতে মা খাসতে যেছে, বাপ খাসতে যেছে, তারপরে তখন উঠলো গা মুচড় দিয়ে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, ওই রকম অভ্যাসকে পাল্টান। রাতে জাগতে শিখেন, একবার রাতে উঠেন, একটু সেঁকালি যদি খেলেন, তেলাওয়াতে বসে যান, একটু তেলাওয়াত করে নেন, আল্লাহু আকবার। এই মৌকাটা সব আপনি পেয়েছেন, এক গনিমত মনে করেন, কিছু পুঁজি জমা করে নেন। এই জন্য নবী মিম্বারে পা দিয়ে বলেছিলেন যে যারা রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, আজ রমজান পেয়েছেন কিন্তু নিজের গুনাহকে মাফ করাতে যদি না পেরেছেন, তাহলে পারে আল্লাহ পাকের নবী আপনার জন্য বদদুয়া করেছেন, শুনেলেন। আমার বন্ধুরা, এবার সাহারির ইফতারের শেষ আগে কেন করতে বললেন, এতে কি মাসলেহাত আছে? শোনেন, ইহুদি নাসারা যারা ওরা রোজা রাখতো, তো রোজা ওরা লেটে খোলে, আর আগে খাবে আর পিছে ছাড়বে। যেরকম আমাদের মধ্যে ফের কিছু দল হয়ে গেছে ওরকম না, তো দেখিয়ে না, আমার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট টাইম আছে, ওদিকে আজান হয়ে গেল, হয়েছে না, হয় না? এবার আই গেছে নাকি 1 মিনিট 1.5 মিনিট যাক। তো কিন্তু ইফতারিতে এবার সাথে গেছে, আগে অনেক কম বেশি ছিল। আর এই ইফতারের সময়টা দেখেন, আল্লাহ রসুল বলেছেন যেটা ওই হিসাবে যে ওরা 2-3 মিনিট 4 মিনিট পরে যে আজান দিচ্ছে, এটা কি ঠিক হয়েছে? না। আল্লাহ রসুল বলেছেন খালাফাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা কি করো, ইহুদ নাসারার ইখতিলাফ করো, মানে উল্টা করো। ইহুদি নাসারা ওরা লেট করে রোজা ইফতারি করছে, তোমরা যেমনি সময় হবে তেমনি তোমরা ইফতারি করে লাও। দ্বিতীয় কথা, অনেকক্ষণ ধরে না খেয়ে আছো, তাড়াতাড়ি পেটে দাও, ক্ষুধা নিবারণ করো। আমার বন্ধুরা, রমজানুল মুবারকের মাসের হর নেকি আপনার জন্য এত ফায়দামান। এই জন্য এই মাসে আপনারা নাফল বেশি বেশি পড়েন, তেলাওয়াত বেশি বেশি করেন, হর ইবাদত বেশি বেশি করেন। 13টা আজ চলেই গেল, রাত সকাল হলে 14টা। যারা করলেন তাদেরও দিন গেল, যারা করলেন না তাদেরও দিন গেল। একবার চিন্তা করেন, জেনে বোঝে একটি রোজা ছাড়ো যদি তুমি বান্দা, জীবন সহ রোজা রেখে পারবে না পূরণ করিতে। আল কোরআন নাজিল হলো রোজার মাসেতে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন মাসের মাস, এত বরকতময় মাস, যে কোরআন তোর হেদায়াত, যে কোরআন তোর জন্য শেফা, যে কোরআন তোর জীবন মরণের যা দরকার সব কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই কোরআনকে রমজানুল মুবারকের মাসে নাজিল করেছি। হুদাল লিন্নাস, কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। আপনার আমার হেদায়েতের মূল বাণী এই রমজানুল মুবারকের ফজিলতের এই মাসে নাজিল কোরআন হয়েছে। বন্ধুরা আমার, ভাইজান আমার, এই কোরআনে আপনার সব কিছু লেখা আছে। আপনাকে রমজানুল মুবারকের ফজিলত কয়েকটা কথা, মূল্যবান কথা আপনাকে আমি শোনালাম। দেখেন, এই মাসের অনেক সওয়াব আরো আছে। ইতিকাফ আছে, আখরি আসরা 10 দিন। ইতিকাফটাই এখন মানুষ বুঝেই না, এরকম হয়ে গেছে
আমি তো আমাদের রামঘাটে এখন পর্যন্ত কাউকে দেখলাম না যে এতে কাফে আছে আমার বয়সে। হ্যাঁ, শেষ 10 দিন রমজানের শেষ 10 দিনে যে মসজিদে থেকে আল্লাহর ইবাদত করে, শুধু পেশাব পায়খানার জন্য বের হয়, বাড়ির সারা কাম ধান্দা হাজত ছেড়ে দিয়ে মসজিদে থাকে, ইবাদত করে। হ্যাঁ, মসজিদের এক কোণাতে একটা জায়গা করে নিয়ে ঘিরে দিয়ে ওর ভিতরেই থাকে, আপনারা দেখে হবেন। হ্যাঁ, তারপরে আখেরি 10 দিনের মধ্যে আপনার 5টা রাত আছে, আপনারা জানেন সবাই, খুব গুরুত্বপূর্ণ রাত, যে রাতের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা জানো লাইলাতুল কদরের রাতটা কি? আমি লাইলাতুল কদর নাজিল করেছি, কিন্তু তোমরা কি জানো ওই রাতটা কেমন রাত? ওই রাতটা কিরকম আমসার রাত না, ওই রাতটা নেকের রাত, ওই রাতটা গুনার রাত না, ওই রাতটা সওয়াবের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরে ওটা হলো কদরের রাত, ওই রাতটা হলো ফজিলতের রাত। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাতটা হলো 1000 মাস ইবাদত করে তোরা যতটা নেকি পাবি, ওর চাইতে বেশি নেকি, তার চাইতে বেশি দামি রাত হলো ওই রাতটা। তবে বন্ধু, রাতটা হলো বিজোড় রাত। আল্লাহ পাকের নবী বলেছেন ওই রাতটাকে তুমি রমজানের শেষ 10 দিনে বিজোড় রাতে ঢুঁড়িও। এই জন্য 5টা রাত জাগতে হয়। একটা হলো 21 রাত, একটা হলো 23 রাত, একটা হলো 25 রাত, একটা হলো 27 রাত, একটা হলো 29 রাত। এই 5টা রাত যদি জাগেন এর মধ্যে একটা হবে। এই জন্য দেখতে পান বা না পান, এটা লাগে সবাই দেখতে পাবেন লাইলাতুল কদর, কিন্তু সওয়াব পাবেন কেন? রাতটা আপনি 5 রাত যদি জেগে থাকেন, ওই রাতটা জেগে ইবাদত করে কাটাবার রাত। বন্ধুরা আমার, মা খালারা আমার, যা হোক ভাই, আমি আগে থেকেই আপনার এখানে আসার মতো ছিলাম না, খুব অসুবিধা পেরেশানিতেই মধ্যে থেকে আমি ওই জন্য যখন বললেন এনারা যে আমি পৌঁছে দিব আর দিয়ে যাব, তখন একটু সময় দিয়েছিলাম। যাক, দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আমল করার জন্য 2টো কথাই যথেষ্ট। এখন সারা রাত বসে বসে ওয়াজ শুনে যদি আমল না করেন কোনো ফায়দা নেই, বুঝলেন? এই লেগে রমজানের গুরুত্ব, রমজানের সওয়াব, হ্যাঁ, সাহারির সব ফজিলত, ইফতারের যে সব আপনাকে একটু একটু করে, হ্যাঁ, খুব ছোট ছোট করে, আর নিজের খারাপ ব্যবহারগুলো, হ্যাঁ, চাল স্বভাবগুলোকে বদলাবার। এবার ফতুয়া ফারাই যে আমি আর যাব না, কেন আমি মুফতি লই, ফতুয়া দেওয়াটা ঠিক হবে না যে এটা হারাম ওটা হারাম, এটা করতে হবে না ওটা করিও না, এগুলো দিকে আর না বেড়ে আমি এখান থেকে আজকের মতো বক্তব্য বিষয়কে শেষ করছি। বলার মধ্যে যদি কাউরির কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস ও কোরআন বলতে যে যদি কোথাও আমার ভুল পেয়ে থাকেন বলবেন, সেটা দেখে নেব। এবার শেষের সময় আমার কাছে একটু 2-একটা ইশারা আছে, যে ভোজপুরি গাজালের একটা পড়ে দিয়ে ইনশাল্লাহ শেষ করছি। আরাম করবেন, ফের রাতে সাহারিতে উঠতে যাতে অসুবিধা না হয়। आखिरत के खातिर सोचा, आखिरत के खातिर सोचा, ए हो मोरे भाई हो, का कर बे हो भैया इतना कमाई हो। এটা মাস দান খায়রাতের মাস ভাই, লুটান, ফকিরকে লুটান,
স্যার আপনারা বলে কথা তো শেষ করে দিয়েছি, তাও একটু বলার মনে হয়ে দিচ্ছে। ইফতারি করান, ইফতারির সময়তে পড়োশির দিকে নজর দেন যে আমি যে সেব, আমি যে কলা, আমি যে আঙ্গুর, আর আমি যে তরমুজ, আমি যে এত রকমের জিনিস নিয়ে বসেছি, আমার পড়োশি কি করতে পেরেছে? আপনি সবই তো জানছেন পড়োশির ব্যাপারে। প্লেট 4টা না সাজিয়ে 5টা সাজান, একটা পড়োশির বাড়ি পাঠিয়ে দেন, ইফতারি করাবেন। আপনি যতখানি সব ওই নেক রোজা করে নেকি পাবে, আপনি ইফতারি করে সমান নেকি পাবেন। অনেক মানুষ বলে ইফতারি করবো না, ওর বাড়ি ইফতারি করতে গেলে হাঁস স্বভাব কমে যাবে। না, আল্লাহ কাউরির নেকি কাটা কাউকে দেন না।